একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ থাকছে তোমাদের জন্য 40টা এমসিকিউ এর সেট। তো তোমরা জানো তোমাদের পর্ষদ থেকে প্রশ্নের স্যাম্পেল বা নমুনা দিয়ে দেওয়া হয়েছে। আমি চেষ্টা করেছি সেই স্যাম্পেলকে মেনটেন করার বা সেটা অনুযায়ী প্রশ্ন করার। তো তোমাদের যেরকমভাবে নাম্বার ডিভিশন করা আছে ঠিক সেইভাবেই আমি প্রতিটা টপিক থেকে প্রশ্ন তুলে এনেছি। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওর মাঝখানে তোমরা পজ করে দিয়ে তোমরা নিজেদের মতো উত্তর করো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি কিন্তু আরও কয়েকটা সেট আনার চেষ্টা করব। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করি। তো প্রথম প্রশ্ন কী আছে দেখো, যে সহায় হরি যে বন থেকে মেটে আলুটি এনেছিলেন সেটি নাম কি? প্রথমে একটা ভীষণ সোজা প্রশ্ন রেখেছি, তো এই প্রশ্নের উত্তর আমি বলে দেবো না, এই প্রশ্নটি আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি, এটা তোমরা কমেন্টে বলো। তাহলে চলো দ্বিতীয় প্রশ্নটি দেখি। দ্বিতীয় প্রশ্নটি বলা হয়েছে কি ক্রমানুযায়ী সাজাতে হবে। 4টে অপশান দেওয়া আছে, তো আমি অপশানগুলো পড়ে ভিডিওটা বাড়াতে চাইছি না। তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ যে 4টে অপশান কী আছে। প্রয়োজনে তোমরা ভিডিওটা পজ করে দিয়েও ধীরে সুস্থে এই যে 4টে অপশান দেওয়া আছে সেগুলো দেখতে পারো, এবং দেখে তারপর তোমরা দেখো যে 4টে অপশান দেওয়া আছে তো কোনটা সঠিক হবে। ক্রম অনুযায়ী সাজালে সেটা তোমরা নিজেদের মতো চেষ্টা করো। তো চলো আমরা জেনে নিই সঠিক উত্তরটা কী হবে। তো দেখো সঠিক উত্তরটা হবে CBDA, অর্থাৎ সঠিক উত্তর হবে ক্ষয়েরটা। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। কি ভাবিয়া অন্নপূর্ণা চোখে জল আসিল, চাপিতে গিয়া তীর চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে ড্যাশ পাড়িতে লাগিলে। তো এই উত্তরটা খুবই সোজা, তো বলে দিচ্ছি সঠিক উত্তরটা হবে শুকনো লঙ্কা। আচ্ছা, পরের প্রশ্ন। 4 নম্বরে স্তম্ভ মেলাও দেওয়া হয়েছে। তো দেখো বেশ ভালোই সোজা, যারা গল্পটা পড়েছে অবশ্যই উত্তর করতে পারবে। তো সঠিক উত্তরটি কী হবে দেখো, পুঁইশাক কী হবে, রায় কাকা। তো দেখো তোমাদেরকে কিন্তু এমসিকিউ সলভ করার টেকনিকও জানতে হবে। কিছু ক্ষেত্রে এমনও হতে পারে হয়তো তুমি দুটো উত্তর সঠিক জানো, বাকি দুটো জানো, সেক্ষেত্রে তোমরা কী করে পড়বে। তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা অপশান দেখে ট্রাই করতেই পারো। তো দেখো পুঁইশাক হবে রায় কাকা, চিংড়ি হবে গয়াবুড়ি। তাহলে 4-1, দেখো 4-1 দিয়ে অপশান 4 তারপর 1 কোনটা আছে, খ। তো সঠিক উত্তর অবশ্যই খ হবে। তোমরা বাকি উত্তর অপশানগুলো একটু ভালো করে মিলিয়ে নিও। আচ্ছা, পরের প্রশ্ন। সত্য ও মিথ্যা নির্ণয় করো। তো প্রথম অপশান কী আছে, পুঁই মাছের গল্পটি শুরু হয়েছে শীতকালে। তারপর অন্নপূর্ণা ছোটো মেয়ে কুটি বেশি মিষ্টি খেতে পারে না। আচ্ছা, কুটি ছোটো মেয়ে না মেজো মেয়ে, যাই হোক তোমরা সঠিক উত্তর দিও অবশ্যই। তো আমি উত্তরটা প্রত্যেকটা অপশানের উত্তর না মানে সম্পর্কে আলোচনা না করে সঠিক উত্তরটি বলছি। তো 5 নম্বরের সঠিক উত্তরটি হবে খ, সত্য মিথ্যা মিথ্যা মিথ্যা, তিনটেই মিথ্যা। আচ্ছা, পরের প্রশ্ন। এখানে একটা বিবৃতি আর একটা কারণ দেওয়া আছে। তো প্রথম বিবৃতিতে কি বলা হয়েছে, যে বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করে বার কয়েক ঘাড় নাড়লেন। তার কারণ হিসেবে বলা হচ্ছে সহায় সম্বলহীন সহায় হরি চাটুর্যে তাঁর পূর্বপুরুষদের আবির্জাত্যের গৌরব করছিলেন। তাহলে এর সঠিক উত্তরটি কী হবে, সঠিক উত্তরটি হবে যে এ এবং আর, অর্থাৎ মন্তব্য বা বিবৃতি ও কারণ দুটোই সঠিক, এবং এই এর সঠিক ব্যাখ্যা দিচ্ছে এই আর বা কারণটা। আচ্ছা, তারপরে দুর্গা কোন বাড়ির মেয়ে? তো 4টা অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তরটি হবে ক, মুখসুজ্জে বাড়ি। আচ্ছা, পরে 8 নম্বর প্রশ্ন। তারপর ফাল্গুন মাসেই তার ড্যাশ হইলে কি হয়েছিল? তার মানে এখানে কার, এখানে খেন্তির কথা বলা হয়েছে। তো খেন্তির কি হয়েছিল? 4টে অপশন আছে, সঠিক উত্তরটি কী হবে, সঠিক উত্তরটি হবে ক, বসন্তে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। এটা বিড়াল থেকে দেওয়া হয়েছে। তো দেখো আমি তোমাদের যে পুঁই মাছের গল্প থেকে 8টা প্রশ্ন দিয়েছি, ঠিক যেভাবে নাম্বার ডিভিশন করা আছে সেভাবেই দিয়েছি। এক্ষণে মার্জার সুন্দরী ড্যাশ দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এই জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর সুরে বলিতেছেন ড্যাশ। তো সঠিক কি হবে দেখো, সঠিক উত্তরটি হবে গ, অর্থাৎ নির্জল দুগ্ধপানে এবং মধুর সুরে কি বলিতেছেন, ম্যাও। আচ্ছা, পরের প্রশ্ন।
বিবৃতি আর কারণ দেওয়া আছে, সে দোষটি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না। কারণ বলা হচ্ছে কারণ সে কমলাকান্তকে চিনতে। তো এর সঠিক উত্তর কী হবে তোমরা অবশ্যই ঠিক করবে, আমি আশা করবো সঠিক উত্তরটি হবে ক। তো যাই হোক আরেকবার বলে রাখি, এখনও তোমাদের 10-12 দিন সময় আছে। তো আমি জানি না তার প্রস্তুতি কেমন। তো আমার এই চ্যানেলে তোমাদের ভাষা ও সংস্কৃতি থেকে সমস্ত কিছুটাই কভার করানো আছে, এবং তোমাদের টেক্সট বই থেকে 2টো টপিক আমি দিয়ে উঠতে পারিনি, আর 2টো ভিডিওতে আমার এডিটিংয়ের সময় একটু সমস্যা হয়েছিল। তো তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, এবং প্রতিটা বিষয় থেকে আমি চেষ্টা করেছি এমসিকিউ দেওয়ার। আচ্ছা, তোমরা সেগুলোও দেখে নিতে পারো। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। এখানে স্তম্ভ মেলাতে বলা হয়েছে মঙ্গলা, প্রসন্ন, ওয়াটারলু, ওয়েলিংটন। তো মঙ্গলা কী হবে? মঙ্গলা হচ্ছে গাভী, আর প্রসন্ন দোয়ালি। আচ্ছা, তো সঠিক উত্তরটা এর থেকে তোমরা আশা করি পেয়ে যাচ্ছ। তো 11 সঠিক উত্তরটা হবে গ। এর পরের প্রশ্ন বলা হচ্ছে সত্য ও মিথ্যা নির্ণয় করো। আচ্ছা, প্রথম অপশন, কমলাকান্ত শয়নগৃহে 4 পায়ের উপর শুয়ে হুঁকা হাতে ঝিমুচ্ছিলেন। তো তিনি কি শুয়েছিলেন না বসেছিলেন? তো এই অপশানটি কি হবে? এই অপশানটা কিন্তু সঠিক হবে না, এটা হবে মিথ্যে। আচ্ছা, তারপরের অপশানগুলো আমি আর পড়ছি না। তো তোমরা নিজেদের মতো উত্তর করার চেষ্টা করো ভিডিওটা পজ করে দিয়ে। আর এর সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি। সঠিক উত্তরটি হবে বট। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কমলাকান্ত বিড়ালটিকে যাদের বই দিতে চেয়েছিলেন। এটাও বেশ ভালো একটা প্রশ্ন। তো এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তরটি হবে হ। আচ্ছা, পরের প্রশ্ন, ক্রমানুযায়ী সাজাতে হবে। তো এটা কবিতা থেকে দেওয়া হয়েছে, বুঝতেই পারছো। তো ক্রমানুযায়ী দেখো, তোমাদের কবিতাগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করো। তোমাদের 2টো কবিতা আছে টেক্সটে, আর আরেকটা কবিতা আছে তোমাদের ওই আন্তর্জাতিক গল্পের সঙ্গে। তো 3টে কবিতায় চেষ্টা করো মুখস্থ করবার, কারণ যদি শূন্যস্থান দেয় সেক্ষেত্রেও তোমার সেটা কাজে লাগবে, আর যদি ক্রমানুযায়ী সাজাতে বলে তাহলে তো কাজে লাগবেই। তো এই 14 নম্বরের উত্তরটা কী হবে তোমরা নিজেদের মতো করে করার চেষ্টা করো। আচ্ছা, আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি। সঠিক উত্তরটা হবে খ। আচ্ছা, পরের প্রশ্ন 15, শূন্যস্থান পূরণ করো। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল ড্যাশ। উত্তর কি হবে? উত্তর হবে ব, রাজমুকুট। আচ্ছা, এরপরও আরেকটা শূন্যস্থান দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? ডানে বাড়ি নদী রূপ বিমলা ড্যাশ। তো এই সঠিক উত্তর সবাই পারবে আশা করি। এই সঠিক উত্তরটা হবে ক, কিঙ্করি। আচ্ছা, এরপর স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে। তো 3টে বিষয়ের কথা বলা হয়েছে, ধর্মীয় গ্রন্থ, এবং তার পাশে খ স্তম্ভে দেওয়া হচ্ছে সেগুলি কোন ধর্মে। তো তোমরা জানো কোরআন হচ্ছে মুসলিম ধর্মের, কোরআন হিন্দু ধর্মের। তো আমাদের সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে ক। আচ্ছা, পরের প্রশ্ন, ড্যাশ শীতল শাসী ছায়া ড্যাশ। তো 18টার সঠিক উত্তর হবে কি? ব, দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী। আচ্ছা, এরপর আবার ক্রমানুযায়ী সাজাতে বলা হয়েছে। তো এটা কবিতা থেকে দেওয়া হয়েছে, বুঝতেই পারছো। তো এটার সঠিক উত্তর তোমরা নিজেদের মতো করে করার চেষ্টা করো। আমি উত্তরটা বলে দিচ্ছি। 19এরটা সঠিক উত্তর হবে ঘ। আচ্ছা, এরপর তোমার হৃদয় বিশ্বদেউ সকলের দেবতার। এই উদ্ধৃত যে অংশটি, এখানে দেউ শব্দের অর্থ। দেউ শব্দের অর্থ হবে ক, মন্দির। আচ্ছা, এরপরের প্রশ্ন, গান যখন হয়ে ওঠে বৃদ্ধেরই কি। দেখো, আমি বলেছি কবিতা মুখস্থ করতে হবে, লাইন তুলে দেওয়া হয়েছে। তো সঠিক উত্তরটি হবে গ, শস্ত্র। আচ্ছা, এরপর ক্রমানুযায়ী সাজাতে হবে। তো দেখো 22এরটার সঠিক উত্তরটি হবে ক। 4টে অপশান দিয়ে দেওয়া আছে। তো সঠিক উত্তরটি হবে বিডি সি এ। আচ্ছা, এরপর 23 নম্বর প্রশ্ন বলা হয়েছে বিবৃতিতে যে কবিকে তখন ভয় পায় ওরা, আর কারণ বলা হচ্ছে কবি আন্দোলনের জন্য পথে নামে। দেখো, কবিতায় কিন্তু কোথাও বলা নেই কবি আন্দোলনের জন্য পথে নামে, কিন্তু কবিকে ওরা ভয় পায়, অর্থাৎ শাসক শ্রেণী ভয় পায়, এটা কিন্তু সত্যি। তাহলে সঠিক উত্তরটি কি হবে?
সঠিক উত্তরটি হবে ভ, এ সত্য কিন্তু আর মিথ্যা। এরপর আরেকটি স্তম্ভ মেলাতে বলা হয়েছে, এটা দেওয়া হয়েছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ি থেকে। তো এর সঠিক উত্তরটি হবে, দেখো 24-এরটার সঠিক উত্তর কী হবে তোমরাও নিজেরা পড়ার চেষ্টা করো, আমি একটু বলে দিচ্ছি। 24-এর সঠিক উত্তর হবে গ। এর পরের প্রশ্ন, এটাও বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ি থেকে, 4টে অপশন বলা হয়েছে। তো বলা হয়েছে পাদ্রে গনসাগার ডানাওয়ালা থুরথুরে বুড়িটিকে লাতিনে সুপ্রভাত জানিয়েছিলেন, এটা সত্যি। আচ্ছা, তারপরের অপশনটাও সত্যি, বলতেই পারছো। তারপরে বলা হচ্ছে পাদ্রে গনসাগার মতে দেবদূতের খাদ্য হলো ন্যাপথ্যালিন, তিনি কিন্তু বলেননি, এটা ওই পরশিনী বলেছিলেন। আচ্ছা, তারপরে শহরের কাছে পেলাইও একটা ছাগল পালন করবার ঘিঞ্জি গরুর ধাঁধা বানিয়ে দিয়েছিল। তো এটা ছাগল পালন করবার নয়, এটা হবে কি খরগোশ পালন করবার। তো আমাদের 25 নম্বরের সঠিক উত্তরটা হবে কি, তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হয়ে গেল? ঘ। আচ্ছা, এরপর আমরা 26 নম্বর প্রশ্নটা দেখব। বলা হচ্ছে গ্রন্থাগারে প্রকাশকালে চট্টোপাধ্যায়ের নাম কী ছিল? তো 4টে অপশানই দেখো অনেকটা কাছাকাছি, তো কনফিউশন হওয়ার কিছু নেই। সঠিক উত্তরটা হবে ক, 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এখানে স্তম্ভ মেলাতে বলা হয়েছে। তো দেখো শ্রীকৃষ্ণ বিজয় কী হবে? বালাধর বসু। ময়ূরভট্ট ধর্মমঙ্গল। অন্নদামঙ্গল কী হবে? রায়গুণাকর ভারতচন্দ্র। আর রামায়ণ হবে চন্দ্রপতি। মনে রেখো, রামায়ণের একমাত্র অনুবাদক নয়, একমাত্র মহিলা অনুবাদক তিনি হলেন চন্দ্রাবতী। তো আমাদের 27 নম্বরের সঠিক উত্তরটা হবে খ। আচ্ছা, নেক্সট আমাদের 28 নম্বর প্রশ্নটা দেখি। তো বলা হচ্ছে যে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। কি বলা হচ্ছে, দেখো সন্তানিকৃত প্রথম বাংলা কাব্য শ্রীকৃষ্ণ বিজয়, এটা একদমই সত্যি। তারপর শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্বের বিস্তৃত অনুবাদ করেন, এটাও কিন্তু তোমার সত্যি। চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি কেতকাদাস ক্ষেমানন্দ, এটা ভুল, কারণ চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী, আর কেতকাদাস ক্ষেমানন্দ বংশমঙ্গল কাব্যধারার। আচ্ছা, পরের যে অপশন দেওয়া হয়েছে যে মিথিলার কবি উমাপতি ওঝার গীতিনাট্য পারিজাত হরণে প্রথম ব্রজবুলি ভাষা লিখিত নমুনা পাওয়া যায়, এটাও কিন্তু সত্য। তাহলে আমাদের 28 নম্বর প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে তোমার ঘ। আচ্ছা, নেক্সট প্রশ্ন, অভিনব জয়দেব কাকে বলা হয়? খুব ভালো একটা প্রশ্ন, আর যখন ক্লাস নিয়েছি তখনও কিন্তু বলেছি। আচ্ছা, সঠিক উত্তরটি হবে ক, বিদ্যাপীঠ। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ক্রম অনুযায়ী সাজাতে হবে। দেখো সাহিত্যের ইতিহাস সম্পর্কে যদি তোমাদের স্পষ্ট ধারণা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই করতে পারবে। তো আমরা জানি বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যিক নিদর্শন চর্যাপদ, তারপর তুর্কি আক্রমণ হলো, তারপর আদিমধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন পেলাম আমরা শ্রীকৃষ্ণ কীর্তন, তারপর আসলো অনুবাদ সাহিত্য। তো সেই হিসেবে সেই ক্রম অনুযায়ী আমাদের সঠিক উত্তর হবে কয়েকটা। আচ্ছা, 31 নম্বর প্রশ্ন, 4টে অপশন দেওয়া আছে, তো তোমরা অপশনগুলো ভালো করে পড়ো। এই প্রশ্নটা আমি আমার এমসিকিউ ভাষার যে এমসিকিউ ক্লাস নিয়েছিলাম সেখানেও কিন্তু বলেছি, সেখানে বেশ অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে, এই এমসিকিউটা সেখান থেকে নেওয়া হয়েছে। তো আমি আর অপশন পড়ছি না। 31-এর সঠিক উত্তরটি হবে কি ক। এরপর স্তম্ভ মেলাও, এই যে তোমাদের যে ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা অর্থাৎ ভাষার 3য় অধ্যায়, সেখান থেকে যে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। তো আমরা জানি বাংলা ভাষার মোট 5টি উপভাষা রয়েছে। তো এই 5টি উপভাষার মধ্যে 4টি দেওয়া হয়েছে এবং সেগুলি কোন জেলায় প্রচলিত সেগুলো দেওয়া হয়েছে। তোমরা 5টা উপভাষারই যে কোন এলাকায় সেগুলি বা কোন জেলায় সেগুলি প্রচলিত, তো সেগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করো। তো এই 32-এর সঠিক উত্তর হবে কি খ। আচ্ছা, এরপর 33 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু আমি আগেও দিয়েছি, তোমরা যারা পড়েছো তারা অবশ্যই উত্তরটা করতে পারবে বলে আমি আশা রাখছি। তো যারা এখন সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। তো দেখো আমাদের 33 নম্বর সঠিক উত্তর, দেখো অলচিকি কী হবে? অলচিকি হবে সাঁওতালি লিপি। তো আর অস্ট্রিক কী হবে? দেখো অস্ট্রিক ভারতের প্রাচীনতম ভাষা গোষ্ঠী। তো এই দুটো যদি করতে পারো তাও কিন্তু তুমি উত্তরটা করে ফেলতে পারবে। তো সঠিক উত্তরটা হবে কি 33-এর কী হবে তাহলে? তো প্রথমে 4 হচ্ছে আমরা দেখলাম, তো অস্ট্রিকটা কী হয়েছিল আর লাস্টেরটা কী হয়েছিল? লাস্টেরটা হয়েছিল 2, তাহলে প্রথমে 4 লাস্টে 3, তাহলে সঠিক উত্তরটা হবে খ।
আচ্ছা, এরপর 34 নম্বরের প্রশ্ন, ভোলাপেট নামের কৃত্রিম ভাষাটি তৈরি করেন কে? এই প্রশ্নটা আমি আমার কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো। তো এটার উত্তরও আশা করি দেবে ঠিকঠাক। তো এর সঠিক উত্তরটি হবে খ, জোহান মার্টিন স্লেয়ার। আচ্ছা, জামেনহফ কিন্তু এসপেরান্তোর সাথে সম্পর্কিত। আচ্ছা, আদি মধ্য বাংলার নিদর্শন কোনটি? একটু আগেই বললাম, আদি মধ্য বাংলার একমাত্র সাহিত্যের নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন। কোন পত্রিকাকে ঘিরে বাংলা সাহিত্যের অঙ্গনে তৃতীয় স্থান করে নেয়? এটা হবে সবুজ পথ। তো এই পত্রিকার সাথে জড়িত ছিলেন কারা? রবীন্দ্রনাথ ও প্রমোদ চৌধুরী। আচ্ছা, এরপর সত্য অসত্য নির্ণয় করো দেওয়া হয়েছে। তো এই প্রশ্নটাও আমি আগে দিয়েছিলাম। তো তোমরা অপশানগুলো, ভিডিওটা পজ করে দিয়ে অপশানগুলো পড়ো, পড়ে নিজেদের মতো উত্তর করার চেষ্টা করো। তো এর সঠিক উত্তরটা হবে 4টে অপশানই সত্য, অর্থাৎ ঘয়েরটা সঠিক উত্তর। আচ্ছা, এরপর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে সবকটি প্রাকৃতেরই পরবর্তী পরিণতি কী? মনে রেখো, প্রাকৃতের পরবর্তী স্তর হচ্ছে অপভ্রংশ, তারপরে অপভ্রংশ। 39 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় মোট কতগুলি উপভাষা আছে? তো সঠিক উত্তরটা হবে খ, 5টি। আচ্ছা, এরপরের প্রশ্ন, বাংলায় প্রচলিত উপভাষাগুলির মধ্যে কোন উপভাষাটিকে মান্য উপভাষার মর্যাদা দেওয়া হয়েছে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তরটি হবে রাঢ়, অর্থাৎ আমাদের নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদের ভাষা। তো এই ছিল আজকের মতো 40টা প্রশ্ন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তো আমি তোমাদের পরীক্ষার আগে চেষ্টা করব আর কয়েকটি এরকম এমসিকিউ সেট দেওয়ার। তো চ্যানেলের সঙ্গে তো থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও, আর পরীক্ষা তোমরা অবশ্যই ভালো করে দিও। আজকে এই পর্যন্তই।